এই আন্তর্জাতিক কবি মহাসম্মেলনে আসামের শেষ প্রান্ত ত্রিপুরা সীমান্তে আমার বাড়ি, করিমগঞ্জ জেলা। বর্তমানে জেলার নাম আমাদের শ্রীভূমি হয়েছে। আমি সেই শ্রীভূমির মানুষ। সেই শ্রীভূমিটা নাম দিয়েছিলেন বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উনি একবার গিয়েছিলেন, তখন এত যোগাযোগ ব্যবস্থা ছিল না আজকের মতো। কিভাবে গিয়েছিলেন তো রেললাইনও মনে হয়নি। যাই হোক, উনি আমাদের শহরকে খুব সুন্দর দেখেছিলেন, আমাদের মাটিকে শ্রীর সাথে তুলনা করেছিলেন। তো সেই করিমগঞ্জ শহরের মানুষ, শ্রীভূমির মানুষ। তো আমি এখানে বলার কিছু নেই, আমি সাহিত্য সভায় এসেছি। এখানে আপনাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে যে যারা এসেছেন, অনেকেই আমাদের আসামে, আমাদের করিমগঞ্জের আন্তর্জাতিক সাহিত্য সভায় অনেকেই গিয়েছেন। আর যারা আপনারা যাননি বা যাবার মতো আগ্রহ আপনাদের আছে, সবাই যাবেন। যাদের টিকিট কাটার মতো কোনো ব্যবস্থা নেই, অনেক আছে গরিব মানুষ, কবি সাহিত্যিক, কারণ ওরা তো টাকা পায় না। একমাত্র আমরা জানি রাজনীতির পিছনে দৌড়ালে কিছু টাকা রোজগার করা যায়, কবি সাহিত্যিকদের খবর কেউ রাখে না। এখানে নতুন পশ্চিমবঙ্গ সরকারের আমাদের বিধায়ক মহাশয় নরেশ রায় মহাশয় আছেন, শ্রদ্ধেয় নরেশ রায় মহাশয়, ওনাকে আমি প্রণাম জানাই। এবং ওনার কাছে আমি আজকের এই সময় দাবি করছি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিজন 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স পেরিয়ে গেছে সরকারি ভাবে, সেই লেখক কবিদের যাতে সরকারি ভাতা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে কবিদেরকে কবি ভাতা দেওয়ার ব্যবস্থা উনি করে দেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেটা আমাদের আসামে দেওয়া হয়। আসামে কংগ্রেস সরকারের আমল থেকেও চলে। আমি নিজেও একজন ক্ষুদ্র লেখক হিসাবে এই বিজেপি সরকারের আমলে আমি এককালে 50,000 টাকা পেয়েছি, বড় সার্টিফিকেট সম্মাননা পেয়েছি, যেটা বিজেপি সরকার দিতে পেরেছে। যাই হোক, আপনারা যাদের আগ্রহ আছে আসামে যাওয়ার যাবেন, কারণ কবি সাহিত্যিক ওরা টাকা পায় না, ওরা রাত ঘুমায় না। যত রাত জাগে, যত রাত বেশি হয়, তত যেমন তাদের আগ্রহটা একটু চেতনা একটু বৃদ্ধি হয়। তো পৃথিবীর কোনো দেশ